কারণ আজকালকার জমানাত সব কিছু ডিজিটাল হয়ে গেছে গিয়া, সব কিছু উন্নত মানের হইলেও উম্মতে মুহাম্মদের ইমান উন্নত মানের হয় নাই। বাজার দ্রব্যমূল্যর দাম বাড়ি গেছে। চাউলের কেজি 15 টাকা তাকিয়া এখন 35 টাকা, 35 টাকা। পেঁয়াজের কেজি 25 টাকা তাকিয়া 65-70 টাকা। ওলা নানি ভাই, আলুর কেজি 10 টাকা তাকিয়া 40 টাকা, সাবনের গুল্লা 30 টাকা তাকি 50 টাকা। ইটা সব চিন্তা বাদ দিয়া আমরা খাম খারি খেয়ে মুসলমানে কিতা খাই নগু খাওয়া বন্ধ করা যাও। মুসলমানে মসজিদ বানাইতে ওখান কিলা ভাঙ্গা যায়, মুসলমানে মাদ্রাসা বানাননি ওখান বন্ধ করা যায়। ও চিন্তা টেনশন লইয়া আমরা ঘুমন না, কিন্তু বুঝলা তো আমরা কিতাবন না ভাই, মাতন না কেন জোরে মাতো, কিতাবন না ঘুমন না। বাকি সারা পাবলিক মরলে মরি যাও, কিন্তু তুমি তোমার তানোর টেনশনে কিন্তু আমার ঘুম অন না। এখন আমি দিকার করি আর আপনারা 70 আর আমরা কত 30 কত ভাই, মানে আপনারা 75 আর আমরা হইলাম 24 ভাই। সাবনোর গুল্লা 75% যদি 50 টাকা দিল, তে আমরা 24% রইলে কোনো অসুবিধা নেই। মাতুন না কেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। লাগে সাবনোর গুল্লা 200 টাকা যাও, তুমি তাই 325 কত আর আমি 1 লাখ দেয়া। কিন্তু এই টেনশনে কিন্তু মাদ্রাসা কিলা বন্ধ করতাম, মসজিদ কিলা বন্ধ করতাম, গরুর মাংস খাওয়া কিলা বন্ধ করতাম, কিচ্ছু ভারতায় না। লাস্টে তুমি ভরবাই, হাসাও নানি ভাই। লাগে আমরা এই জমানাত আমরা ইমান ওলা উন্নত মানও করার দরকার আসেনি, আসেনি ভাই না? মোবাইল টিফানি বেসরি শিকিবার উন্নত দরকার। মোবাইল বেসরি টিভি বা টাইপিং গুগু বেশি শুদ্ধ করিয়া দেওয়ার চেষ্টা করতাম ওখান না। দিন মিঠাইবার লাগি সারা পৃথিবী লাগছে। 90% ও মুসলমান দিন ইসলাম মিঠাইবার চক্রান্ত করে দুনিয়া সৃষ্টি থাকি লইয়া আইসতা কি নাই। হজরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর ফর থাকি লইয়া এখন অবধি গোটা পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী স্যার ইসলাম ধর্ম কিলা মিঠানি যায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবী ওয়ার্ল্ডের মধ্যে সর্বজাতীয় তারা যদি বেশ হয় আর আমরা যদি সীমিত সংখ্যা হই, এরপরেও আল্লাহ সবটাকে আগে আমরা রাখছে, উপরে রাখছে, সম্মানী বানাইয়া রাখছে। হৌ সুবহানাল্লাহ। কারণ আমরা যদি আগে হইতাম না তে খরদি ঠানিলানিও নেই, পাতো না কেন? মানুষ আগে দিন আগে লেখেও খরে তাকি টানে না। এতে বোঝা যায় তুমি তাই সারাই মিলাইও আমরা কিচ্ছু নাই, গন্ঠাও নাই। আমরা আগে ছিলাম, এখনো ফার্স্ট পজিশনও আছি, আর কিয়ামত পর্যন্ত আমরা ফার্স্ট পজিশনও থাকবো ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। ফেরাউনও মিটাইতে পারে নাই। নবী মুসা আলাইহিস সালামের জমানাত মুসলমানের সংখ্যা সীমিত আসলে ফেরাউনও মিটাইতে পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহর জমানাত রে ভাই মুসলমান সীমিত আসলে মিটাইতে পারে নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্ত হওয়ার পরে জমিনের সর্বপ্রথম মুসলমানের মধ্যে নারী জাতির মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা, আর পুরুষ জাতির মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করিয়া 1,10,000 সাহাবী থাকা অবস্থায় পৃথিবীর কোনো বেঈমানে ইসলাম আর মুসলমানদের মিটাইতে পারে নাই। আইজ গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি আছেন। তুমি তাই যত নির্যাতন করো, যত আমার অপদস্থ আর বেইজ্জত করো, এর বাদেও কোনো বেঈমানের ক্ষমতা হইতো না দিন মিটাইবার। হৌটি কিনা পারবা কেউ মিটাইতা? পারতা না। এক যেতু আসলা পারছই না, এখন একটা কি 100 ক্ষমতা হইব? পাতই না কেনে না। ইটাও মাইকো উঠিয়া খারি এক করিলাইমু শেক করিলাইমু বাদে ভাগ নাই। খোভালো বেটায় খসল রানি করে মেকুরি আগে ভাগালো, কোনো ভাগ নাই কিচ্ছু করার। এর লাগি ইটা চিন্তা না করিয়া গ্যাস সিলিন্ডার 325 টাকা আসলো, গুকিলা 300 টাকা টানা নেই যায়, ওখানে চিন্তা করো। হাসাও নানি ভাই? অসহায় গরিব মানুষে খাইতে পার না, হে খাইতো কিলাও চিন্তা করো।
আমরা মিঠাইবা চিন্তা করিয়া কোনো লাভ নাই, কারণ আমরার লগে আল্লাহ আছে আর আপনার লগে আপনার গদ্দির ভাওয়ার আছে। ই গদ্দির যে বইছ গদ্দিগু পাবলিকে বানাইছে, আপনি বানাইছেন না? সে বানাইছে ভাই? ও পাবলিকর বুড়ি টিপে বানাইছে। যেদিন পাবলিকর বুড়ি টিপ ভরি দিব গিয়া এদিন গদ্দিও থাকতো নাই। কিন্তু কতখান করিয়া যারা কিয়ামত পর্যন্ত ই জাতীয় ইয়াদ রাখবো যে পৃথিবীর এক মালাউন আর এক জালিম আসলো, জেলা ফেরাউনের কথা মানুষে স্মরণ করেন, নমরুদের কথা জেলা স্মরণ করেন, ইটা কিয়ামত পর্যন্ত মানুষে স্মরণ করিয়া যাইব। ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? আমার দুস্থ হল বুজুর্গ হল, এর লাগে ইমান জাগ্রত করা দরকার। ই জাগ্রত করিও না যে ইমানে অন্য জাতিরে হিংসা করা শিকায়, ই ইমানের প্রয়োজন নাই। যে ইমানে অন্য জাতির পবিত্র স্থান ধর্মীয় স্থানরে ধ্বংস করা শিকায়, ই জাতর ইমান আমরার প্রয়োজন নাই। প্রয়োজন আছে আমরার ও ইমানের প্রয়োজন যে ইমানে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির লগে মায়ার মহব্বত শিক্ষা দে। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। আমরা ওলা ইমানোর খাম, আমরা ওলা ইমানোর খাম যে ইমানে পৃথিবীর জালিমরেও মহব্বত করা শিকায়। আমরা ওলা ইমানোর দরকার যে ইমানে আমার শত্রুও যদি আমার গড় হয় এরপরেও তারে মেহমানদারি করিয়া মায়া করিয়া আদর যত্ন করি খাওয়াইয়া তার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিতাম। ওখান আমার ইমানে শিক্ষা দিত। ওলা ইমানের আমরা দরকার। হৌ সুবহানাল্লাহ। তো হইলে আপনারা উঠে যাইন খেনে, এতে বুঝা যার মনে হয় ইজাত ইমানের দরকার নাই। ও আচ্ছা ঠিক আছে বুধ ভাইয়া, ইমার্জেন্সি কলে ভাইছে যাও জলদি আইও। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানের জমিন ইমানদার মুত্তাকি পরহেজগার জমিন ওই বাইরে ভাই, যে ইমানওয়ালা মুসলমান জমিন পরিপূর্ণ হয়ে যাব গিয়া। আর ইমানে যতক্ষণ পর্যন্ত মানব জাতির মহব্বত শিখাইত নাই, যতক্ষণ পর্যন্ত মখলুকাতর মহব্বত তোমার অন্তর শিক্ষা দিত নাই, ইজাত ইমান লইয়া কোনো মুসলমান জন্য তো যাইতে পারত না। এখন আউযুবিল্লাহ। ওলা ইমান জমিন বানাও, ওলা আখলাক জমিন বানাও, ওলা আদর্শ জমিন বানারে ভাই, যে আখলাক আর আদর্শ দেখিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি মুসলমান জাতিরে শ্রদ্ধা করে মহব্বত করে। ওলা ইমান জমিন বানাও, ওলা চরিত্র জমিন বানাও, আখলাক জমিনের মধ্যে বানাও। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিয়ে তোমার আখলাক আর ব্যবহারের দিকে মুগ্ধ হইয়া আকৃষ্ট হইয়া পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষ মুসলমান হয়। সুবহানাল্লাহ। ওলা আখলাক বানাই, ওলা আদর্শ আমরা বানাই, যে আদর্শ আমরা রে জমিন সম্মানিত বানায়, জমিন ইজ্জতি বানায়, জমিন আমরা সবচাইতে উন্নত মানের সম্মান আর ইজ্জত দেওয়া হয়। আজ আমরা এই সম্মান নাই, কেন নাই? আমরা টোটালি আমরা ব্যবহার জানি না। খার লগে আপনি ব্যবহার জানেন। ই জমানাত যদি সবচাইতে নরম হইয়া সবচাইতে মিঠা ব্যবহার যদি কোনো সমাজে করে, এই সমাজ হইল ইয়ং ছেলে আর মেয়েরা, আর কেউ নাই। হাজব্যান্ডে পর্যন্ত তার ওয়াইফের লগে ইলা মায়ার ব্যবহার করে না। ওয়াইফে কিন্তু তার হাজব্যান্ডের লগে এত মধুর ব্যবহার করে না, এক গার্লফ্রেন্ডে এক বয়ফ্রেন্ডের লগে যতটুকু ব্যবহার করে। পাতিকার হাসানানি। কারণ ইনো যদি কড়া ব্যবহার হইতে রশি সিঁড়ি দিব, আর রশি সিঁড়ি যাইতে হয় গাছ, আর না বিষর বোতল, আর না খলস গলাত বান্ধিয়া ফুরকির মূল ওলা নানি। কিন্তু শরীয়তে এই জায়গাত মধুর ব্যবহার না হয়েছে, হয়েছে অনেক কঠোর ব্যবহার করো, লাগে মুগৈর ব্যবহার করো, লাগে রড ব্যবহার করো। ইনো কিন্তু মিঠা ব্যবহার না। ইনো কিতা ব্যবহার না, তুই না কিন্তু ইনো মিঠা ব্যবহার হয় না নি মাতো না। আপনি কলেজ ইউনিভার্সিটির যখন যাইন দেখবা স্টুডেন্টস মানে পুরুষ আর জেন্টস স্টুডেন্টসে লেডিজ স্টুডেন্টসর দ্বারা বইয়া গিয়া ভাই আল্লাহ আপনি বলা আসেননি বা কাহদিন কলেজ আইলা না কিতা হয়েছে। আর বেটা তার বড় হয় গেলে 3 দিন কথা হইয়া 7 দিন হইল জলদি বাড়ি থায় ওখান হয় না।
খেনেই মায়া নাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ এমন এক আদর্শ আখলাক দিল রে ভাই, এমন এক ব্যবহার আল্লাহ জমিনও দিল। পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পর্যন্ত নবীজির ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া, নবীজির আখলাক আর চরিত্রের প্রতি মুগ্ধ হইয়া আল্লাহর নবীর দ্বারা এক হইতে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার ব্যবহার আপনার আখলাক আর আদর্শ দেখে আমি এতটুকু আপনার প্রেমের মধ্যে পাগল হইলাম। আপনার হাত মুবারকের মধ্যে আমার হাত খান্তা রাখিয়া কলিমা পড়াইয়া আপনি আমার জমিনের মধ্যে মুসলমান বানাও। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন ওয়া ইবাদুর রহমান, আমি আল্লাহ রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহ রহমানের বান্দি যারা হইবা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরাও আপনার এই জায়গার তাকিয়া টিয়াটি রেওয়াই নিতাইনগর তাকিয়া টিয়াটি বোয়ালিফার পর্যন্ত যাইবা, বোয়ালিফার তাকিয়া হাইলাকান্দি টাউনও যাইব, আলকাপুর বাজারও যাইব। মগর রাস্তায় কষ্ট পাইতো নাই, মখলুকাতে কষ্ট পাইতো নাই, কোনো মানব জাতীয় তার তাকি কষ্ট পাইতো নাই। হৌ সুবহানাল্লাহ। আমারে আল্লাহ রহমানের বান্দা বানাইছে রে ভাই, আমারে আল্লাহ রহমানের বান্দি বানাইছে। আমার ব্যবহারের চরিত্র এমন হওয়া দরকার পৃথিবীর হিন্দু মানুষে আমারে দেখলে বুঝতো ইনি আল্লাহর মহব্বতর মায়ার বান্দা, খ্রিস্টানে দেখলে বুঝতো ইনি তো মুসলমান, বৌদ্ধ মানুষে দেখলে হইতে ইনি তো মুসলমান। কারণ আল্লাহ মহব্বতর মানুষ আর মায়ার মহব্বতর রহমানের বান্দার ব্যবহার দেখলে পৃথিবীর প্রতিটা জাতীয় শ্রদ্ধা করে। হৌ সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ বিশ্ব নবীর এমন এক আখলাক আর এমন এক ব্যবহার জমিনের মধ্যে দিলা রে ভাই, এহুদি বেটিয়ে বাড়ির থাকি গুছা করিয়া গাছ বুসকা লইয়া রাত্রি অন্ধকারের মধ্যে আটি আটি যারে গিয়া আবার নবী জিকার হল ও আল্লাহর বান্দি, কোন কারণে বাড়িঘর ছাড়িয়া তোমার গাছ বুসকা লইয়া তুমি এত কষ্ট করিয়া তুমি যারাই? আল্লাহর বান্দে জবাব দিল ও আল্লাহর পথজারি বান্দা, কে তুমি? তোমার পরিচয় আমি জানি না, আর তোমার পরিচয় দেওয়ারও আমার দরকার নাই। আমি ও কারণে আমার দেশ আর জমিন ত্যাগ করিয়া যাই। আর আব্দুল্লাহ রফা মুহাম্মদ নামে ফাগল এগু জমিনও বার হইছে। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ রফা মুহাম্মদ নামে এমন একজন মানুষ বার হইছে যে আমার বাপ দাদার ধর্মরে বুলাইয়া নয়া এক ধর্মর দিকে আহ্বান করেন। আমি তার আত্মাকে বাঁচিবার লাগি ডরাইয়া যাই। আর নাউযুবিল্লাহ। আমার নবী ফরমায় আল্লাহর বান্দি, যে কোনো জায়গায় যাও, যেখানে যাও কোনো অসুবিধা নাই, মগর তোমার মধ্যে যে গাইড পুস্কা গুলা আছে, তোমার কাপড় সুফর গুলা আছে, এইগুলা তোমার খান্দ লইয়া তুমি যাওয়া তোমার পক্ষে সম্ভব হইতো নাই। ও গাইড পুস্কা গুলা তুমি আমার হাতের মধ্যে দেও চাই, যে জায়গা তুমি যাইবা ও জায়গা পর্যন্ত আমি পৌঁছাইয়া দেবো। আল্লাহর বান্দির আত্মাকে নবীজগুলা লইলা রে ভাই, যাইতে যাইতে এক পর্যায়ে বান্দি তার জায়গা পর্যন্ত পৌঁছে গেল। তুমি যে দিকার হল আপনার জায়গায় এসেছেন বলে হ্যাঁ, আল্লাহর বান্দিয়া লগে লগে হইল ও আল্লাহর বান্দা, ই জমানাত বর্তমান যে মক্কাতুল মুকাররমাত যে আদর্শ আখলাক আছে, ই জমানাত ইলা বিনা পয়সায় কর্ম করনেওয়ালা, হেল্প করনেওয়ালা কোনো মানুষ জমিনও নাই। তুমি আমার এত কষ্ট করিয়া মায়া মহব্বত করিয়া তুমি আমার এত জায়গা যখন হেল্প করলাই, তোমার পরিচয়টা যদি আমার সামনা খানো তুলিয়া ধরতায়, তাহলে তোমার কথা খান্তা সারা জীবন স্মরণ করমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমানো আল্লাহর বান্দি, যে আব্দুল্লাহর ফুয়ারে ডরাইয়া তুমি তোমার বাড়িঘর ছাড়িয়া ডরাইয়া যারাই গিয়া ও আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার এত কষ্টর রাস্তাগুলো অতিক্রম করাইয়া আপনার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিয়া চকুর পানি ফালে ফরমানি ইয়া রাসূলুল্লাহ, যে মক্কাতুল মুকাররমার বেঈমান হলে আপনার বিরুদ্ধে আমারে কত মন্ত্র দিলা, কত খানোর মধ্যে মন্ত্র হল দিলা, কিন্তু আপনার আখলাক আর ব্যবহার দেখে বুঝা যায় আপনি একজন হক্কানি মানুষ, সত্যবাদী মানুষ। আপনার মতো ভালো মানুষ এই আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। আমি আপনার সামনা খানো তওবা করিয়া হইয়ার আপনার হাত মুবারক আমার হাত খান্তা রাখিয়া
আপনার দিনের কলিমাটা পড়াইয়া আপনি আমার জমিন মুসলমান বানাই নে কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান ও আল্লাহর বান্দি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবী বলেন এমন আখলাক তুমি বানাও, এমন চরিত্র জমিন বানারে ভাই, জমিন থেকে যাওয়ার বাদেও নিতাই নগরের মানুষে তোমারে স্মরণ করিয়া তোমার কবরস্থানের দ্বারে যাইতে চকুর পানি ফালাইয়া হইতো আল্লাহ এই বান্দাটা বড় ভালো মানুষ আসলো, এগুলো আখলাক আর চরিত্র জমিনের মধ্যে এত ভালো আসলো, আমি গুনাহগারে তার লাগি সূরা ইখলাস 3 বার পড়িয়া ও মানুষের লাগি আমি মাগফিরাতের দোয়া করি আর আপনি আল্লাহ তার জীবনের গুনাহে মাফ করিয়া দিলেন। কে জানে রে ভাই, একজন মানুষের চকুর পানি ফালাইয়া যদি তোমার শানো তোমার কবরের দ্বারে গিয়া দোয়া করিলায় আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিয়া তোমার কবরতে আল্লাহ জান্নাতের বাগ বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমরা ব্যবহার কিলা, আমরা আখলাক কিলা, আমরা চরিত্র কিলা, আমরা আদর্শ কিলা বাজারও গেলে বোঝা যায়, ট্রেনের সফর করলে বোঝা যায়, গাড়ি ঘোড়া তুটলে বোঝা যায়, বাসও যারা উঠে, সুপারও যারা উঠে, ট্রেনও যারা উঠে মুসলমান যুব সমাজ এরা শরীরেও হাফ প্যান্ট থাকে না, ফুল প্যান্ট থাকলেও দেখবা হেডফোন লাগাই। হাসানা নি ভাই, হেডফোন না নিলে দেখবা মুল্লা খুল্লা কিচ্ছু মানতো না, আরও সাউন্ড দিয়ে গান বাজায়। মাথান মিশানি এখানে হে ট্রেনও উঠে গেছে, ওনার হে বেটা কম নেই, হে এখন ট্রেনও উঠে, বন্দে মাতরম ট্রেনও উঠিছে, হে কাঞ্চনজঙ্ঘাত উঠিছে, আর এখন আর বেটা কম নেই। এর লাগি লাগে সাউন্ড ফুল দিয়ে গান বাজায়, মুল্লা শুনো আর না শুনো আমার কি থইল। আমার অবস্থা হলা নানি মাতন না কেন, কিন্তু আমি জিজ্ঞাসা করি আর এটা পাবলিক প্লেস, এখানেও আপনি গান বাজাইবার অথরিটি নাই, আওয়াজ দিয়া কথা হওয়ার অথরিটি নাই, কিন্তু আমার মুসলমান এখানে বুঝেনি। হে মনে করে ট্রেনও উঠিছি, আমি তো বাঙ্গালোর যাই আর কর্ণাটকা যাই আর তামিলনাড়ু যাই আর মুম্বাই যাই আর আমার মতো আর কেউ আসেনি, তো ট্রেনও উঠিয়া দরওয়াজা তুবাইয়া তোরা সেলফি আর ভিডিও করিয়া দেখায় আই এম গোয়িং টু মুম্বাই। হাসাও নানি আসো ওখানে, আমার ভাই এনতে গান বাজাইন নানি, আমার ভাই এনতে গান বাজাইন নানি, তো গান শুনা হালাল, গান শুনা হালাল, ও দুই জনে কইলা বাকিগুলোর হালাল নানি, হ্যাঁ? তো গান শুনা যদি হারাম হয় তা আপনি ট্রেনের বগিত উঠিয়ে তো গান বাজাইবার কথা না, বরং সে আপনি ওখানে উঠার বাদে ফরিতা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিশ্বনবী বলেন ও দোয়া গুফরিয়া তুমি গাড়ির মধ্যে উঠিও রে ভাই, সফরের মধ্যে উঠিও, আল্লাহ মকসুদ মন্দির পর্যন্ত সহি সালামতে তোমার মতো বন্দারে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। লাগি যানবাহনে উঠতে ডাইনোর ভাও আগে উঠায়, উঠাইয়া সিটো বইয়া হইতে আলহামদুলিল্লাহ, সিটো বইয়া তুই না কেনে আমরা কইবা হর দে ভাই, হর হর ভাই তোরা সাইড দে, হই দে খান দোয়া বাদে আগে কই ভাই হর বেটা আমার সাইড দে, অথচ আদৌ বইল আপনি ডাইন ভাও উঠাইতা সিট পাইলে সিটো বইয়া আলহামদুলিল্লাহ আর বাদে করুকা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ইতা দোয়া খানো বাইঠায় ও তার সময় আসেনি ব্লুটুথ লাগার উঠিয়া ওখর আই এম গোয়িং টু মুম্বাই, হ্যাঁ এখনো যার গিয়া তোমার হইয়া যার, এর মতলব যত কি আমার অপেক্ষা করতে মাঝে মাঝে মুরতাউনির থলে বইয়া, খোলাবিরর থলে বইয়া, কালবাটো বইয়া এরা রেখো আর অপেক্ষা করিও না আই এম তো মুম্বাই। হাসানানি ভাই না, শরীয়তে করে আপনি সফর করলে আপনার সফরটা অন্য মখলুকর তকলিফ হইতো না, আপনার সফরটাও যেন ইবাদত হয়। এর লাগে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় টয়লেটও যখন ঢুকতা, টয়লেটও যে সময়খানে খাটাইতা ওখানটাও ও সময়টারও আল্লাহ বেকার করে নাই, টয়লেটটা কি বারোইও নবীজি আলহামদুলিল্লাহ হইতা হইতা নানি খেনে ইলইকান হইতা খেনে বলে ও নবী 15 মিনিট 10 মিনিট 5 মিনিট খাটাইছ টয়লেট, আমি আল্লাহ তোমারে মহব্বতার মায়া করে ও সময় খানো বেকার দিছি না, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরও এই সময় খান বেকার রাখতাম নাই, এরাও আদায় করিয়া আমার শুকরিয়া আদায় করুক, মানে ও সময় খানো ইবাদত থাকবো। হো সুবহানাল্লাহ।
লাগি আমরা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি কইলেন ফয়লা কিতা কই আলহামদুলিল্লাহ খার তারিফ ভাই মাতই না খেলে আল্লাহর তারিফ আমরা ইগু পড়িনি সময় আসেনি দরার বাদে খানবে বদলাকে বলিয়া দেয় চলতে দোলারও দরকার নাই টিস্যুরও দরকার নাই খালি দৌড় তুলি আগে গিয়া আর হিনো গিয়া ডেলা ব্যবহারের জরুরত নাই বেটা এতে কাবো হামাইছিল এতে কাবো হামানির বাদে আমরা এক ধরনের মাসলা আছে আমরা বানাই রোজা এবার খটা হইব 30টা না 29টা আরেক মুরব্বী হইবা হোটেল হইয়া না গতবার তো আমরা 30টা ধরছি তো এইবার 29টা হইব ওলা কিছু মাসলা হয় না শরীয়ত এই মাত যতখান মাতিবা সব গুনাহ কবিরা রোজা বেআফারে উম্মতে যতখান ফুজুল মাত মাতিব সব গুনাহ কবিরা আমি ইমান আনছি হয় রোজার উপরে ভাই 29 আর 30 মাত আমার মাতিবার কোনো প্রয়োজন আছে নি 29টা খেয়ে ধরাইতো আর 30টা আল্লাহ এতে যদি আল্লাহ তার মায়া করি আমার 28টাও ধরাইলায় তা আপনার কোনো অসুবিধা নেই আপনার কোনো প্রবলেম আর যদি আল্লাহ 30টা ধরে আপনার কোনো কষ্ট তা আপনি মাসলা মারেন কি লাগি ফতোয়া মারেন এখানে 29 আর 30 এটা এতে কাবো আমাইছে 29 রোজার দিন মেসা বকলে বা ওরা এতে কাপ করে এরা কইন না বা সান্তুন দেখলে আমরা হইও আর আমরা তো তুমি যেন 12 করতে এখন কইন না আমরা সিলেটি মানুষের তো ব্যবস্থা নেন তো সারা মানুষে বাড়ছে নাই বেটা গেছে অন্তাকি টয়লেটও দিতে দিছে না ডেলা হিনো গেলে টিনুটিন করিয়া বারোইয়া বৈতুল খালাত থাকি বারোইছে হ্যাঁ বারোইয়া বেটায় আসমানে দিয়ে লাফাইলা চাইছে করে আল্লাহ যদি সানকু দেখি লিতাম তো বারোই গেলাম মনে ওয়াক্তাওয়ালা খোল্লা হাত তুলা মারিয়া দেখছে সান দেখিয়া করে আল্লাহ সান তো দেখি লাইছি ওইলে এইবার কুর শান্ত ভাইখানার গন্ধ করে নাউজুবিল্লাহ হইতে না হন্তা কি চিল্লাইছিলে রমে সাহেব শান দেখি লাইছি জলদি বারোই দিতাম মেসাবে হইলা রে বারোই বেশি চিল্লাস খেলে না মেসা বইলে শান্ত দেখছি কিন্তু শান্ত খালি ভাইখানার গন্ধ করে বেসা বলে ইয়া আর নাফর মানে গুহানো হইলাম তোকে ইয়া এগিয়ে শান্ত আবার গুর গন্ধ পায়খানার গন্ধ করে হোক চাই হো আসমানো শান্ত পায়খানার গন্ধ করলে জমিনে শুনবো নি কেন তে ভাই কিলা চিল্লার আর ওখান খর খালি ধে আইন ওখান খন মেসা কইলে ভাই শুনি যা শান দিকু দেখবার আগে বৈতুল খালাত গেছলেনি মানে টয়লেটও গেছলেনি বড়টাত না সরুটাত গেছত পুরে বড়ঠাত যেতে তোর তোখান আনিয়া তোরা তোর সাইলেন্সারও ভাইবর ধরো ঠান লাগা ও দেখতে তানিয়া সাইলেন্সার ভাইবো লাগাইছে কইরা তোরা ঠান দে স্কেলেটার দাতা মারতেও দেখছে এখানে গন্ধ সারা মগজ পর্যন্ত গেছে গিয়া ও কইলারে ব্যাক কল গন্ধ তো হিনো না গন্ধ তো রাথো খানো ভাই আথো এর লাগি কিতাব নুরুলিদা কিতাবও লেখা আছে তহারাতর সাবজেক্টও লেখা আছে যে আপনি ডেলা ব্যবহার বড় টয়লেটও ডেলা ব্যবহার 3 কিসিমর এক হইল মুস্তাহাব 2 সুন্নত 3 ওয়াজিব ওয়াজিবর সময় যদি আপনি ডেলা ব্যবহার করেন না তে নামাজ হইতো না গোসল হইতো না বুঝা গেছে নি ভাইয়া আমার হয় বেটাইন তোর বাথরুমে গিয়া দোলা ভাইবা এটা লাইনও নাই এখন কুরদিন তো বহুতে বন্ধ খামাতায় খতরা আলির বেঠো লাগি তা করিও না উলামা অকল তারে কাছে ভাইবা মাসলা জানবা বাদে সকলতা বেকার যাইব নামাজও হইতো না কিচ্ছু হইতো না কারণ নাজাসত যদি আপনার লাগাইল থাকে তে আপনার নামাজ হইব নি হইতো না বিভিন্ন গোপনীয় কিছু মাসলা যারার লগে ফ্রি মাইন্ড মেসা বহর লগে সম্পর্ক আছে মুফতি হকলর লগে এরারে গিয়ে জিকার করি হকলে হইতো না গেটটাতে উঠি যাব গিয়া হইব দেখ নাই কম সাহস নি হে আমার অত বড় কথা জিকার করলো না হকিকতর আলিম হইলে গুজা করতা নাই তাই নিকেন আপনি জানেন না কেন বুঝাইয়া দিতা আপনি হল আইনে তানে জিকার করবা বহুত মাসলা মাসাইল আছে যেগুলা উম্মতে জানে না এখনো না জানার কারণে আজকে উম্মতে গুনাহ করে তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মতে যদি সুন্নতি তরিকায় জমিন ঘুমায় আমার উম্মতে যদি রাত্রিবেলা মাথা উত্তর দিকে দিয়া অথবা দক্ষিণ দিকে মাথা দিয়া যদি ডাইনর খরটে ডাইনা তখাল ডাইন গানোর নিচে রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া হইয়া যদি উম্মত ঘুমায় আর ফজর আগে যদি উম্মত ফজর আখ্যানে যদি ঘুম থেকে উঠিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ফরিয়া ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ফ্রেশ ওযু করিয়া যদি ফজর নামাজ পড়িলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মতর সারাটা রাত ঘুমের মধ্যে যে ঘুম খাটাইয়া যে সময় গেছে, এই সময় খান আল্লাহ ইবাদতের মধ্যে লিপিবদ্ধ করবা। সুবহানাল্লাহ। লাগি সুন্নতি তরিকায় ঘুমাইলেও ঘুমই কি ইবাদত হয়? কিতা হয় ভাই? ইবাদত হয়। আপনি সুন্নতি তরিকায় ঘুমা খোয়া বা তো যদি আপনি সুন্নতি তরিকায় খাই, এক ডাইনরা টুতুলিয়া যদি সুন্নতি তরিকায় বিশ্বনবী বলেন আপনার পেটের মধ্যে যখন আহার আপনি করবা, পেটে 3 ভাগে বিভক্ত করিয়া উম্মতে মুহাম্মদিয়ে ভক্ষণ করা প্রতিজন উম্মতের জন্য সুন্নত। সুবহানাল্লাহ। আমরা পেট 3 ভাগ করিয়া কোনোদিন ভাত খাইছিলানি? ইনো খানেওয়ালা একজন আসলি না, এখানে ওইঠায় বেটা দাওয়াত দিছে, আইও মাদানকুর দাওয়াত, বিয়ান্তে খাওয়া বাদ দিলে এখনো বেশ খাইতে করিয়া হাসানানি ভাই। হিনো গিয়া খাইতে খাইতে যখন ফেটে আর অন না, তখন দেখবা লঙ্গি ওলা 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 লাড়িব, লাড়িয়া ডিলা করবো, তোরা আরো তোরা হারানি যায়নি। হাসাও নানি ভাই। অথচ নবীর সুন্নত হইল উম্মতে মুহাম্মদিয়ে ফেটে 3 ভাগে বিভক্ত করিয়া 1 ভাগের মধ্যে খানি ঢুকাইত, 1 দাগ আপনার খালি রাখতো, আর 1 দাগ জমিনের মধ্যে পানি পান করতো। ও 3 ভাগে বিভক্ত করিয়া যত উম্মতে জমিনের মধ্যে খানি খাইবায়, আমি নবী কইয়ার ই উম্মতে একটা সুন্নতরে জমিনের মধ্যে জিন্দা করল, আর যে উম্মতে একটা সুন্নত জমিনের মধ্যে জিন্দা করল রে ভাই, বিশ্ব নবী বলেন এই উম্মতরে 100 শহীদের সওয়াব দেওয়া হইব। সুবহানাল্লাহ। উম্মতে যেখান করব শরীয়তরে মানিয়া যেটা করবো এটা ইবাদত। এখন কইবা হুজুরতে শরীয়ত মানিয়া যদি আমি লাভ স্টোরি করি, ভালোবাসা করি, এটাও কিতা সওয়াব নেই? ইলা হয় আমরা বহুত ফুয়াইনতে ফোন করিয়া দিকা হইতে, হুজুর আমি যদি পর্দার ভিতরে তাকিয়া শরীয়তর ভিতরে ফিজিক্যালি সম্পর্ক না করিয়া আমি যদি খেউরর লগে ফোনো মাতি কোনো বনির লোকেতে, ইটা কিতা জায়েজ আছে নি? এটা আমরা মানুষের কুয়েকশন করে প্রায় সময়। আমি দিকার করিয়ার বাই ফেসবুকও বহুত বাই এনতে স্ট্যাটাসও কোনো সময় লাগাই, বা কলেজ ইউনিভার্সিটির কিছু ফুলা পাইনে মাইয়া গো ফুলা গো কিছু সময় গফ করেন বলে, হ্যাঁ বেটা আমার গার্লফ্রেন্ডর লাখান বালা এগো খানো পাইবে তু খাইয়া, ইগু যে ফর্দা আলা ইগে নমাজ ভরে রোজা রাখে হইনানি মাঝে মাঝে। এক কথা ইয়াদ রাখিও নি, তাই নগরের ফুয়াইতে বা লাইভর মাধ্যমে যত চা বকলে হুন্ডায়, জীবনে ফর্দাসীন দিনদার কোনো মেয়ে কোনো যুবকর গার্লফ্রেন্ড হইতে পারত না, এটা ইম্পসিবল। দিনদার কোনো পাত্রী যদি হয়, এগু জীবনে কোনো ফুয়ার প্রেম ভরত নাই, বরং সে কোনো ফুয়া অবৈধ কোনো সম্পর্কর মাত মাতিলে হয় ভাও তাকে জুতা খুলবার না ফুন্না মুড়া ফুরনির গুড়ি তোলা মারব। কারণ দিনদার কোনো মেয়ে কোনো যুবকর গার্লফ্রেন্ড আর দিনদার কোনো ফুয়া কোনো মেয়ের বয়ফ্রেন্ড হইতে পারত না, পারে না। আপনি করা স্টেটাস আমার এগু যে বালা ইকে ফর্দা করে, হেই হালা টুন্ডা টুন্ডা ইকে ফর্দা করলে এগু তোর ইগু খিলা। এর লাগে বিবাহর আগে বিবাহিতা মেয়ে কোয়া জামাই তুইয়া অন্যর লোকে মাথা হারাম। বিবাহর আগে কোনো ছেলে আর মেয়ে রিলেশনশিপ করা এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। রিলেশনশিপ তো এখানে ফ্রেন্ডশিপও হারাম। আমরা মাঝে মাঝে হই নানি ইগো আমার বেস্ট ফ্রেন্ড, ওখান হই নানি ইগের আবার তাই আমার লোকে পড়ে, কিন্তু তাই আমার বেস্ট ফ্রেন্ড। মানে বেস্ট ফ্রেন্ডের মতলব ওঠা নানি যে তাইর লগে আমি সারা ফিরিলি গপ করতাম পারমু, তাইর দিলর কথা আমার হইতে পারবো, আমার দিলর কথা তাইরে শুনাইতাম পারমু, এর নাম বেস্ট ফ্রেন্ড নানি ভাই। এর থেকে কিচ্ছু থাকলে আমি হইতে পারতাম না, আমি যেটা জানি ওটা হইলাম। এর লাগে শরীয়ত সম্মত ই পর্যায়ে ফ্রেন্ডশিপ করাও হারাম, বুঝা জাননি ভাই। তুই না খেলে আও আরো তোরা মাতিও না, বেজারও না তোকেও। আমরা প্রায় সময় ওই নানি কিছু কলেজ ইউনিভার্সিটি সিরাতুন নবী মাহফিল ওই নানি ওই তো আমি জিকার করি সিরাতুন নবী শব্দের অর্থ কিলা? নবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা। ওলা নানি ভাই, ইমাম সাহেব ওলা নানি, ও মসজিদের ইমাম সাহেব, সিরাতুন নবী মতলব খান নানি নবীর জীবন সিরত ও সুরত নিয়ে আলোচনা, ওঠা নানি ভাই। এখন তো আপনারা পিন্ডাল বান্ধিছেন, তো এক পিন্ডাল তো নানি হল ও সাইডে যদি উপযুক্ত মেয়েরা তখন ফর্দা লাগাইল, মানে ইনো পিন্ডালও ফর্দা নাই, মুখহারি হিজাব লাগাই, আর ও সাইডে যদি ফুয়াইন তখন বুয়াত যুব সমাজ, আর আমি জাবির হুসাইন নবী যদি সিরাতুন নবীর আলোচনা করি, তো এইটা কতটুকু যুক্তিসঙ্গত? আমার মাথে বেজার হইতে মুরব্বী অকল নবীর সিরত ও সুরত আপনি আলোচনা করতে হইলে
নারী জাতি তাই অলরেডি ফোরতার থাকতো, কোনো পুরুষের তাই রুমও দেখতো না। কিন্তু আমরা যেটা কলেজের বনিন যেটা তখন ইতার মুখও ফোরতা থাকেনি, ইতার যে ডিসপ্লে কেন টেম্পার থাকেনি ভাই বা তৈরি না খেলে না, আপনার চৌকো ফোরতা থাকেনি না, আপনার হেডলাইটও ডিপার থাকে না, আপার থাকে সব সময়। এই সময় বুঝা যদি আপনি সিরাতুন নবীর আলোচনা করেন, এটা আমার নবীর বেইজ্জতি ইজ্জত হুরমত আঘাত হইব না সম্মান বাড়িব? হ্যাঁ, লাগে আমি মাতিছুন মাতি আর বহুতে কিন্তু খারাপ পাইতরা আমার আপনারা না ওতে লাইব যারা হুন্থরা, কারণ এরা ই সিরাতুন নবীর মাহফিলের পক্ষে তো হাজারো মানুষ আনি। এর লাগে শরীয়তর মাসলা হইল যে মেসাবে যে হুজুরে ডেইলি উপযুক্ত ফরিন্তরে ক্লাস করায় ই মেসাবর করে নমাজ পড়া যায় নাই। মারি লিছিল আমার এই হুজুরে কোথায় মারি লিছি হকুয়া চাই, কারণ বুঝাই আপনারা রে আমার মাতিছুন কিছু করা তাকে কেউ বেজার হইও না। চৌক ফর্দা করা এক উম্মতর লাগি ফরজ। উপযুক্ত বেগানা নারীরে ক্লাস করার বাতে আপনি দিল দি দিনা করলা, চোখ দি দিনা করলা, জবান দি দিনা করলা, এর লাগে আপনি দিনার থাকি বাস্তা বাসিয়া ইমামতি করতা, মাদ্রাসা পড়াইতা, মসজিদও পড়াইতা। এখন আপনার বরাক বলিত কিছু প্রচলন শুরু হয়েছে বা নর্থ ইস্টও কিছু প্রচলন আছে, মাদ্রাসাতুল বানাতো উস্তাদ হকলে পড়াই আর হদিসর দরস দিতে সময় দেখবা ফুড়িও নবইয়া বুখারি শরীফ পড়িত্রা আর তাই হুজুরেও নবইয়া খালি হুন্থরা ইলাওয়াই নানি ও তাই বেটিও তো ফরি অবিস সানাদিল মুনতাসানি হইয়া হদিসর সনদ জমতে শুরু করলি আর হুজুরে নবইয়া খালি থরে দিলা বেখাল লাগান হুন্থরা। এটা কতটুকু শরীয়ত হালাল, বরং চূড়ান্ত পর্যায়ে হারাম। কারণ নারী জাতির কণ্ঠ পর্দা, নারী জাতির মাতন না ভাই কণ্ঠ মাতো না পর্দা, নারী জাতির আওয়াজ পর্দা। নাম্বার 2, উপযুক্ত ফুরিন দিয়া যে আমরা কসিদা গাওয়াই স্টেজও আনিয়া যে সুন্দর করে গান গজল গাইব আমার বইনে বাড়ির গোলা দিয়া আর বেটায় লাইবর মাধ্যমে যেমতে বাড়ির কণ্ঠ গোলা গুন্তা শুনল, যদি মুখ দেখে না কইব ওয়াও সো সুইট বিউটিফুল, সাউন্ড অফ বিউটিফুল, সাউন্ড অফ ভেরি নাইস, হয় না নি? এখন যে বেটা ইকান কইল লাইব শুনিয়া কমেন্টস করল, ইটাই হে তার জবান দিয়া জিনা করল, অন্তর দিয়া জিনা করল। খো নাউযুবিল্লাহ, কথা বুঝছেন নি? এখন এর লাগি 12 বছর না বালিকা মেয়ে বাদে এর তাকে উপরের কোনো মেয়ে দিয়া আপনি কসিদা বা কিরাত গাওয়াইতা না ওয়াজল। এখন আমরা তো 12 হয়ে গেছে, এটা এখন কেউ মানে না। লাইবার হলেও তো আলহামদুলিল্লাহ, তারাও ফোকাস বড় সুন্দর করে ধরিয়া বই। এর লাগি না চরিত্র উত্তম হওয়া দরকার, আখলাক উম্মতর উত্তম হওয়া দরকার। এর লাগে আমার ভাইয়ের বেজার হইতেন না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এমন এক চরিত্র উত্তম অধিকারী বানাইল রে ভাই, এমন এক আখলাক জমিন দিল যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওর শান ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমার যে চরিত্র অধিকারী বানাইলাম, তোমার যে আদর্শ দিলাম, তোমার যে আখলাক আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ আমার আযীম নামক শব্দ তোমার সামনে ব্যবহার করলাম। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানব জাতীয় যদি বিশ্ব নবীর চরিত্র আখলাক রে ফলোয়ার অনুসরণ করিলাই রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক আদর্শ যদি যে মুসলমানে ফলো করব, কিয়ামতের দিন বিনা হিসাবে উম্মত জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ কি জমিনের চরিত্র বানা, কবি বলেন এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন,
এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি বা হাসিবে ভুবন। এমন জীবন আর চরিত্র বানাও, গোটা নিতাই নগরের মানুষের কাছে তোমার দৃষ্টান্ত দমিন মানুষে দিতে পারে রেওয়াই। মানুষের জেলা রাঙ্গা হুটি হুজুর দিয়ে মানুষের দৃষ্টান্ত দে, বদরপুরি হজরতের মানুষের যে সময় দৃষ্টান্ত উদাহরণ হিসাবে ব্যবহার করে, বা শান্তি হুজুর দিয়ে যেমন মানুষের আলোচনাত বইলে এক্সাম্পল দি নাই, বলা তোমার চরিত্র আখলাক যদি জমিন তুমি এমনভাবে বানাইয়া যাইতে পারো রে ভাই, গোটা নিতাই নগরের যুব সমাজে যতদিন জমিন বাঁচিব রে ভাই, এরা তোমার মতো যুবক আর যুবতীরে পুরুষ আর মহিলারে ফলো করিয়া নিজের জীবন ওখান গড়িতে বাধ্য হইব। ঠিক কিনা? কিন্তু আমরা চরিত্র ইলা নাই, আমরা চরিত্র হয়ে গেছে এখন ইনস্টাগ্রাম রিলস ভিডিও বানানি। আমি যত রিলস ভিডিও বানাইমু অত আমার চরিত্র সুন্দর হইব। আমি যত ফেসবুকে সুন্দরী সুন্দরী বনিন্তর ফটোত কমেন্টস করমু অত আমার আখলাক সুন্দর হইব। হাসানানি ভাই মাতনারে যুবক ভাই এগুথায় মাতিতায় নাই, মাতিতায় নাই বুধ ভাইয়া উমেশ চল তোমার তান উফরে উর এল্লাই ডরাইয়া মাথরায় ইটা করিও না, এটা শরীয়ত হারাম, এটা কিন্তু শরীয়ত বলেন হারাম। এটা ইমান আর মুসলমানিত্ব বাঁচাইতে হইলে হেফাজত আখলাক চরিত্র হেফাজত করতে হইলে এই জাতীয় কমেন্টস তাকি বর্জন আমরা বাঁচিয়ে থাকা দরকার। এর লাগে আমার প্রায় বনিতে কোনো সময় প্রশ্ন করেন যে হুজুর আমরা ওয়াইজ হলোর ভিডিও ক্লিপসের মাধ্যমে ওয়াজ শুনতে পারবো না, আমি না করি হই অডিও শুনো বেজান শুনো, বাট আমরা চেহারা তুমি দেখিও না। খাইলাও তো কোনো সময় ওই জানে দে সুন্দর হুজুরের কণ্ঠ হায় রে হায় হইলাই যদি দামা জ্বালাই লিব তো এক্সাম্পল। এর লাগি নারী জাতীয় অডিও ওয়াজ শুনতা ভিডিও ওয়াজ না, এখন ভিডিও ওয়াজ শুনতো তাই বেটি ভিডিও ফিল্ম লইয়া বইরায় ল্যাপটপও আর না LG টিভি তোলা নানি ভাই। হ্যাঁ ফুয়া হসে আরো বাত মা মা দেখানো বাপ হসে আরো ফুরি হসে আরো সামনে বান্ডা LG টিভি থোয়া ও গান চলের ডিজে সাউন্ড দিয়ে আওয়াজ চলের সারা একলগে বেকার লাখান হুন্থরা। আমি জিকার করি আর ফুড়িয়ে করে যে শিক্ষা দিয়া যারায় মরার বাদে ফুড়িয়ে দোয়া করলে খাম হইব না আমি করলে খাম হইব? আমার লাগি ফুড়ি উত্তম নানি, আপনার লাগি আপনার ফুয়া জরুরি আমার থাকি। আপনার ফুয়া যে দোয়া করিয়া যতক্ষণ আপনার উদ্ধার করতে পারবো, আমি জাবির হুসাইন 100 বার দোয়া করি অতক্ষণ পারতাম না। এর লাগে আপনার ফুয়ার ফুড়িরে আপনি অতা শিক্ষা দিয়া যাক যে শিক্ষায় আপনি জন্নত যাইতে পারবা। আমরা এই শিক্ষা নাই। আমরা 12 বছরের ও আমার একজন এখন হুজুর আমরা রন থাকি 12 বছরের ফুড়ি 14 বছরের ফুয়া, ফুয়ার বাড়ি অমুক জায়গাত ফুড়ির বাড়ি অমুক জায়গাত, ইকে আপনার বুরুত্তি বারইয়া ফুরুত্তি লইয়া দৌড় তুলছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম নাউযু বিল্লাহি মিন যালিক। 12 বছরের ফুড়ি আর ফুয়া কয় বছর? তাও যে জায়গার থেকে এইকে দাওয়াত মারছে হিয়ালে ই 2 জায়গার ডিস্টেন্স বহুত লং। চিন্তা করো কয় সমাজ খানো গিয়া দিছে যে 12 বছরের ফুড়িও বুধবারই তার জীবন সঙ্গী নিয়ে কুদর খা। এতে বোঝা যার কিয়ামত আই গেছে গিয়া, আর দূরই না একদম কিনারে কিয়ামত। 12 বছরের যে মেয়ে বালা করি মনে হয় আবু হুজুর ইয়াসিন তিলাওয়াত শুদ্ধ করি পারতো না, পারবো না। বালা করি আপনি এশান নমাজ একলা খাড়া করলে সুন্দর করি পড়িতে পারতো না। ই মেয়ে যখন তার জীবন সঙ্গিনী বাছাই করতে পারছে তে কিয়ামত দূরই না দাঁড়ো ভাই। এর লাগি মুরব্বী সমাজ আপনার ফুড়িরা তো ক্যান্সার ই গজবিকটা দিবার আগে একবার চিন্তা করবা বলে হুজুর জি না মানছি না এখানে বলে আমার ফুড়িরে যে আমি দেই না থেকে অনলাইন ক্লাস করতে পারতো না। হ্যাঁ মানে আমি এটাই কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে বহু ছেলে আর মেয়ে বিভ্রান্ত ইতরা। এর লাগে আপনি বাপ আর মার দায়িত্ব কোন সময় সারে অনলাইন ক্লাস করাইবা ও সময় ওখান বান্ধিয়া দিয়ে আপনার ফুয়ারে আপনি 4G মোবাইল দেখুয়া, আপনার ফুড়িরা তো মোবাইল দেখুয়া, ক্লাসের টাইম শেষ মোবাইল ঠান মারি আনো কুয়া। আপনি বাবার উপরে ফরজ মার উপরে ফরজ মনে করিয়া মোবাইল আপনি চেক করো কুয়া। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন আপনার আমার আওলাদ হলে আল্লাহ জাহান্নামে দিব রে ভাই, ও সময় এখানে আওলাদ কইব রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা
السبيلا اے مولا کریم আপনি আমরা জাহান্নামে দাও কোনো অসুবিধা নাই মগর আমি যার কারণে দুজকি হইলাম জাহান্নামী হইলাম আমার মার বাবারে আমার নেতা মন্ত্রী ওখরে যাহাদের কারণে আমি পথভ্রষ্ট হয়েছিলাম এদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে জাহান্নামে দিচ্ছেন না ততক্ষণ আমি আওলাদ হল আমি বুটার হল জাহান্নামে যাইতাম না এখন আউযুবিল্লাহ হৌ সময় আপনার আওলাদে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করব কেস করব যে সময় দুনিয়ার কোনো সাহায্য আপনার কামে লাগতো না যে সময় আপনি কোনো হেল্প পাইতা না হেল্পিং গো লাইফ হইতা না কথা বুঝা যাননি ভাই এর লাগে এই সময় আপনি বাবার দায়িত্ব আপনি মার দায়িত্ব কমসে কম সপ্তাহে একবার ছেলে আর মেয়ের মোবাইলগুলা চেক করা রে ভাই হোয়াটসঅ্যাপ চেক করা গ্যালারি চেক করা সম্পূর্ণ চেক করিয়া যদি আপনার মেয়ে আর ছেলেরে যদি দেখুন পথভ্রষ্ট হয়ে যার ও ছেলে আর মেয়েরে কীভাবে দিনদার বানানো যায় এই মেহনত করা প্রতিজন মা বাবার উপরে ফরজে আইন সুবহানাল্লাহ হযরতে লুকমানে হাকিম রে ভাই পৃথিবীর জমিন থেকে যাওয়ার আগে তার ছেলের ডাক দিয়া ও আমার ছেলে আমি তো জমিন থেকে যাইমু গিয়া আমি তোমার কিছু নসিহত জমিনের মধ্যে করিয়া যাই আর ও নসিহতগুলা যদি তুমি মানিয়া জমিনের মধ্যে চলো জীবনে কোনোদিন পথভ্রষ্ট হইতে নাই সুবহানাল্লাহ হযরতে লুকমানে হাকিমে উনার ছেলের ডাক দিয়া নিয়ে বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার ছেলে ও আমার ফু আমি বাবা তোমার ডাক দিয়া নসিহত করিয়ার জমিনে যখন তুমি বড় হই যাবাই গিয়া আকল আর বুদ্ধি যখন তোমার দিমাগের মধ্যে হইব গিয়া আমি বাবা তোমার নসিহত করিয়ার ওয়াজ করিয়ার জীবনে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না নাউযুবিল্লাহ বাপে ফুয়ারে খুতরা আপনি বাপরও দায়িত্ব ওলা মার দায়িত্ব ওলা আপনার ছেলে আর মেরে ডাক দিয়া নিয়ে আপনি নসিহত করো খোয়া দারো বুয়াইয়া ভাত খাওয়াত বুয়াইয়া বিস্কুট মুখো দিয়া হুকা বাবা এরকম আচরণ করিও না কিন্তু আমরা ফুয়ারে একদিনই নসিহত করছিলাম নি ভাই না আমরা এক নসিহত আছে ঘুম থেকে উঠিবাই কলেজও যাইবাই কিন্তু মার্ক ফার্স্ট ডিভিশন লাগবো লেটার্স লাগবো স্টার মার্ক লাগবো উস্তাদরও স্কুলের টিচার হলোর এক চিন্তা আর মা বাবারও এক চিন্তা এর লাগে এগু শিক্ষিত হইলে মানুষ হয় না এগু শিক্ষিত হইয়া মানুষ রূপান্তরিত হয় না জানোয়ারে রূপান্তরিত হয় ও আজকের ঘটনা ফুয়াইনতে বাফরে জঙ্গলে ফালাইয়া তুই আইস নাউযুবিল্লাহ হইতে নেন হ্যাঁ বালা কাম করছে নেন কেন ভাই আমি হইয়ার তো বালা কাম করছি আমি হইয়ার এটা 100% যুক্তিসঙ্গত কাম কারণ বাফে আর মায়ে চাইছেন ফুয়া স্টার মার্ক পাও লেটার মার্ক পাইয়া ফুয়াটা জমিন বড় এর লাগে প্রতিজন মানুষে ফুয়ার আর মেয়ের ছেলে আর মেয়েরে ফয়লা দিনদার বানাইবা স্কুল কলেজ ইউনিভার্সিটিত পড়াইবার আগে ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর ম্যাজিস্ট্রেট আইএসএ সম্পূর্ণ বানাইবার আগে আপনি আপনার ছেলেকে প্রথমে মানুষ বানান কিন্তু আমরা মানুষ বানাই না আমরা কিতা বানাই আমার ফুয়া ইঞ্জিনিয়ার হোক ডক্টর হোক ম্যাজিস্ট্রেট হোক নামাজ পড়লে পড়ো ও অবস্থা নিয়ে আমরা এর লাগে কিছু স্টুডেন্টস হলে আমরা মাঝে মাঝে শেয়ার করেন হুজুর ফারিয়ান না দাঁড়েন না মাথায় তো আপনি এইরকম যদি করেন আপনার ফুয়ায় আপনার একদিন জাহান্নামও দিব আপনার বিরুদ্ধে মামলা করব হযরত লুকমানে হাকিম বলেন ও আমার ছেলে আমি বাবায় তোমার নসিহত করিয়া যাই আর জমিনে যখন তুমি বড় হইবাই আকল মন্দ হইবাই জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না পৃথিবীর কোনো মানুষের লগে আল্লাহর মতো মানুষ আল্লাহরে শরীক করিও না পৃথিবীর কোনো মখলুকের সঙ্গে আল্লাহর তুলনা করিও না আল্লাহরে যেমনভাবে তুমি জমিন ডরাও ইলা পৃথিবীর অন্য মখলুকরে জমিন ডরাইও না নাউযুবিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আমি বাবা তোমারে ওয়াজ করিয়ার নসিহত করিয়ার তুমি যদি আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করো জমিন তুমি মুশরিক হই যাবাই গিয়া আর জমিন যখন তুমি মুশরিক হইবাই
আমি বাবা তোমারে খুঁয়া দিয়ার জীবনে কোনোদিন জন্নত যাওয়া তোমার পক্ষে সম্ভব হইতো না, আল্লাহ তোমারে বিনা হিসাবে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। লড়াচড়া করো ওখানে, গড়ি তো আমার আতো আছে, আমি তো টাইম শেষ করি লিয়া, বেশ সময় নিতাম না, মাত্র 10 মিনিট ইনশাআল্লাহ। এর লাগে প্রতিজন মানুষে হরুতারে মানুষ বানাইবা। মোবাইল, এই মোবাইলে গোটা যুব সমাজ ধ্বংসর পথনের নেন না নি ভাই। কারণ বড়রা যখন সেলফি তুলে মেন রোডের দ্বারও গিয়া, চা বাগানও গিয়া, রেস্টুরেন্টও গিয়া, রিসোর্টও গিয়া যখন সেলফি তুলে, তখন হরুটায় মনে করে বাবারে তার ফটোই কত সুন্দর, আমিও তোরা তুলি না। মানে আপনি যে শিক্ষা তারাদের এই শিক্ষায় তারে আক্রমণ করিলায়। আল্লাহ কেউ আসতে আপনারা যুব সমাজের দিনের মধ্যে আনই গুনার থাকি বাসাইয়া। যে সময় আওলাদে আপনার বিরুদ্ধে মামলা করবা, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানও প্রতিজন বুটা রখলে নেতা হকলের বিরুদ্ধে মামলা করবা, প্রতিজন স্টুডেন্টস হকলে টিচার হকলের বিরুদ্ধে মামলা করবা, প্রতিজন ছাত্র হকলে উস্তাদের বিরুদ্ধে মামলা করবা। যে উস্তাদে ছাত্রদেরকে জমিন পথভ্রষ্ট বানাইছে দেখিয়াও কোনোদিন বাধা দেয় নাই, যে উস্তাদের টিচারসে স্টুডেন্টস হকলে অপকর্ম খতরা গুণা খতরা দেখিয়াও বাধা দেয় নাই, যে আওলাদে জমিন গুণা করেন আওলাদর গুণা দেখিয়া মা বাবায় বাধা দেয় নাই, কিয়ামতের ময়দান ও নেতা মন্ত্রী হকলের বিরুদ্ধে মা বাবার বিরুদ্ধে প্রত্যেকটা স্টুডেন্টসে আওলাদ হকলে মামলা করবা। নাউযুবিল্লাহ। আর ও কথা ওখান কইবা আল্লাহ আপনি আমরা জাহান্নামত দেন আর না দেন এটা আপনার ম্যাটার, মগর আমরা যাহাদের কারণে দুনিয়ার জমিনও জাহান্নামী হইয়া আইলাম, যাহাদের কারণে আমরা গুনাহগার হইলাম, এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামও দিছেন না অতক্ষণ পর্যন্ত আমরাও দুজখ যাইতাম না। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আওলাদে দোয়া করবা, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আয় মওলা কারীম, আমার মার বাবারে আপনি দুজখ জ্বালাইবা যতক্ষণ পর্যন্ত জ্বালাইবা, আমি আওলাদরে দুজখ দিয়াম যতক্ষণ আযাব আর শাস্তি আপনি জাহান্নামে দিবাই, এর থেকে হাজারো হাজার গুণ বেশি, এর থেকে কোটি কোটি গুণ বেশি আমার মা বাবারে আপনি দুজখ জ্বালাইও। নাউযুবিল্লাহ। ও সময় খানো জাহান্নামের ফরিস্তা মালিকের ভাই প্রতিজন মা বাবারে আল্লাহ জান্নাত থেকে বার করিয়া টানি টানি বার করব রে ভাই। হাতগুলা নিয়া পিছনের দিকে বান্ধিয়া, ফাওগুলা পিছনের দিকে নিয়া, হাত আর ফাওর এক কানো করিয়া বান্ধিবা, উস্তাদ হকলের সেইভাবে বান্ধিবা। তুমি যারা অনুসরণ করতায়, তুমি যারা মানিয়া জমিনের মধ্যে চলাফেরা করতায়, এদেরকে আল্লাহ সেইভাবে বান্ধিয়া আল্লাহ কুকুরের মতো টানি টানি দুজখ দিব। নাউযুবিল্লাহ। লাগি মুরব্বী হলো সচেতন খোয়া, হরুতারে আপনারা মোবাইল দিবা না, দিলেও চেক রাখবা। তার যদি বেশি জরুরি হয়, গুরুত্বপূর্ণ হয়, মানে এটা সবথেকে বেশি জরুরি মনে হয়, তা আপনি তার টাইম দিয়া সিস্টেম দিয়া দিবেন। কিন্তু আপনি দেননি, আপনি দিয়া থই দিলা, হে 12 বছরের ফুয়া বালা করি কলিমা শাহাদত পড়া জানে না, সূরা ফাতিহা পড়া জানে না, হে মেসেঞ্জার খর হাউ আর ইউ কোন না ও হিগে হন্তা কি খর আই এম ফাইন ওখান কোন না এর বাদে হইলতে আপনার সিঙ্গেল না ডবল ওখান কোন না নি ভাই, আপনার রিলেশনশিপও আসেন নি না সিঙ্গেল, তো শুরু হয়ে যায় গুণা। এর লাগে আপনি বাপর দায়িত্ব মার দায়িত্ব চেক করা মোবাইল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে প্রতিজন জিনাকুর হল যারা থাকবারে ভাই, ও জিনাকুর হলর দয়খান ফাউরে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইবা, আর লজ্জাস্থানরে হাতির হুটোর মতো বানাইয়া আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নামের মধ্যে দিবা। কিয়ামতের সারা মানুষে জিকির করবা, মওলায়ে কারীম ঈদ আতর জানোয়ার জীবনে কোনোদিন নিতাই নগর জমিনে দেখলাম না,
জীবনে আলগাপুর সমষ্টির মধ্যে দেখলাম না। এই জানোয়ারটা আপনি কোথায় থেকে নিয়ে এসেছেন? আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জবাব দিয়ে, ও দুনিয়ার মানুষ, ইগু দুনিয়ার তোমাদের মতো মানুষ আসলো, তোমাদের মতো মুখ আসলো, মাথা আসলো, তোমাদের মতো হাত আসলো, পাও আসলো, মগরিকে জমিনও ফিজিক্যালি দিনা করছে, খান দিয়া দিনা করছে, হাত দিয়া দিনা করছে, ফাও দিয়া দিনা করছে, অন্তর দিয়া দিনা করছে। ও দিনা করার কারণে আমি আল্লাহ তার পরিস্থিতি এইভাবে বানাইলাম। নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইয়াই, গুনাহ করিও না। জাহান্নামের ভয়াবহতা দেখলে না বুঝতায় যে কবরের আযাব খারে হয়। আপনি মনে করেন আপনি মরে গেছেন, বালিশর লগে একবার ও আজকে রাত্রে ঘুমাইবা তো গিয়া, ওখানে মনে করুক কেন আমি মরে গেছি গিয়া। মরার লগে লগে মানুষে আপনার শরীর থেকে কাপড় খাটিবা, যত দামি পোশাক থাকুক খাটি লইব, মানুষে খাটি লইব না? গড়ি থাকলে খুলব, খুলে নাতে খাটি লিব, আংটি খুলতো না খাটিয়া বার করব, যেটা আছে খাটিলেই। মানুষে গুসল দেবাই বলাস গুসল দেবাই আর গড় রাখতো না, বার করিয়া বারিন্দার তৈ দিব। আপনার ওয়াইফে পর্যন্ত হইব গড় থাকি বারে বার করো, গড় থাকলে আমার ডর লাগে। মনে করুক আপনি মরে গেছেন, যে সময় মানুষের জনদা করিয়া আপনারা দাফন করবা, একবার চিন্তা করুক চাই। আজ আমরা অতজন মানুষ বইতাম পারি না, ঠান্ডা লাগে, লাগেন না? বলেন ঠান্ডা লাগে না? তো কবর যখন আপনারা আমারে থইবা, আপনি চিন্তা করুক কোয়া, একলা থইবা না ডবল থাকবা? বলেন কবরে একাকিত্ব থাকবেন না ডবল থাকবেন? আপনি মনে করেন আপনার কবর সাপ আই গেল 2টা, 70টা, 99 না কয়টা মানে মাথুন না এখানে 2টা, আর আপনার ঘুম হইব নি? মাথুন না, ঘুম হইত না। ও আপনার গরু যদি আপনি বিছনাত ঘুমায় জিন্দা অবস্থায়, একটা দুরা সাপ যদি আপনার বিছানার মধ্যে থাকে, আপনি ঘুমাইবানি? হিন তো দুরা সাপ থাকতো না। বিশ্বনবী বলেন কবরের মধ্যে এমন সাপ আল্লাহ দিব রে ভাই, যে সাপে তার গর্দনা তুলিয়া যদি কবর থাকি মাথাটা বার করিয়া অন্ধকার জমিনের মধ্যে যদি একটা বার যদি শ্বাসটা ছাড়ি দিলায়, গোটা দুনিয়ারে আল্লাহ জ্বালাইয়া সালি বানাইব। নাউযুবিল্লাহ। ওলা সাপ আল্লাহ 99টা দিব রে ভাই। যে সাপ খানে দিয়া প্রবেশ করিয়া মুখে দি বাহির হইব, মুখে দি হামাইয়া খানে দি বাহির হইব, নাকে দি বাহির হইব, গোটা শরীর খামড়াইতে খামড়াইতে ছিদ্র বানাইলিব। আনসারে আসমানে জমিনে কবরের মধ্যে চিৎকার দিব। ও সময় এখানে আল্লাহ জাহান্নামের ফেরেশতারে অর্ডার করিয়া দিবা, যাও এই নাফরমানের চিৎকার যেন অন্য কবরের কোনো মানুষে তার খান দিয়া শুনতে না পায়। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মানুষ নেক আমল লইয়া, দিনদারি মুত্তাকি পরহেজগারি লইয়া যদি কোনো মানুষ মারা যায়, বিশ্বনবী বলেন রহমতের ফেরেশতা কবরের মধ্যে আইবা, আইয়া আপনারা জিন্দা করিয়া সুন্দর করি বসাইবা, বসাই 1 নম্বর সওয়াল করবা, 2 নম্বর সওয়াল করবা, 3 নম্বর সওয়াল করার লগে লগে যদি আপনি জীবনে বেশি করিয়া নামাজ পড়নেওয়ালা তখন ওই সময় নেকি আর মুনকিরের জবাব দিও, আল্লাহর রহমতের ফেরেশতা আমি তো বৈষ্ণবী সাইয়া দেখি আর সূর্য ডুবি যার গিয়া, আসরের সময় যার গিয়া, দয়া করিয়া এখন মুসল্লার ব্যবস্থা করিয়া আমারে দিলাও, আমি আসরের নামাজ খানটা আদায় করতাম। সুবহানাল্লাহ। ওই সময় এখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, রহমতের ফেরেশতা এই কথা শোনার লগে লগে আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়া সঙ্গে সঙ্গে জানিয়ে দিবা, আল্লাহ আপনার গুলামরে 3 সওয়াল করার লগে লগে গুলামে ও জবাব খানটা আমারে জমিনের মধ্যে দিছে। আল্লাহ লগে লগে কইবারে রহমতের ফেরেশতা যাও আমার বন্দার কবরে আর জান্নাতের লগে তোমরা সম্পর্ক পয়দা করিয়া দেও, আর ও ঘোষণা ওখান করিয়া দাও, নাম কানাউমাতিল আরুস, ও বন্দা তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমারে আর কেউ ডিস্টার্ব দিত নাই, ও কবরে তুমি আরামে বিন্দাস কবরের মধ্যে ঘুমাইতে পারো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা রে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সিংগাত ফু দেওয়ার আগ পর্যন্ত এই বন্দারে আর কবরের মধ্যে জাগ্রত করা হইতো না। সুবহানাল্লাহ। তো নেক আমল লইয়া যাই, হরুতা অতা দিনদার বানাই, ইটা আমরার ফিউচার।
এটা আমরা সুন্দর, এটা আমরার ভবিষ্যৎ, এটা আমরা মরার বাদে আমরা রে এই 4 চাকা আলা গাড়ি নিয়া খেওরও করি আমরা রে নিয়া সুন্দর করি কবর তো এটা ওঠায়। ইতারে যদি আমরা এটা শিখাইয়া যাই না, ই পদ্ধতি বানাইয়া দিয়া যাই না, তো এই জাতর আওলাদে আমরা কোনোদিন কবর থোয়ার ব্যবস্থা করতো না। আজকে আমার একজনে ফোন করল যে হুজুর 20 মানুষ একটু মরি গেছে, কিতা করতাম? 5 লাখিয়া মানুষ মরি গেছে, কিতা করতাম? 5 লাখা 20 লাখা এটা তো হারাম। 5 লাখিয়া খেয়েও মরলে 20 খেয়েও মরলে এটা তো গুনাহ কবিরা, বরং সে হে তার নিজে জাহান্নাম খান দাওয়াত দি লইয়াই। এলাকি 5 লাখি খেয়েও মরলে ভাইকে এলান নাই, মরি গেছে তো মরি গেছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এখন জনতা হইতে না হইতো, মসজিদের ইমামও যাইতা না, খেয়েও যাইতা না, কোনো আলিমও যাইতা না, ও মরছে তো মরক, ও তাল্লাখান আরেক গুদি জনতা খরকুয়া খবর গাড়কুয়া। কারণ 5 লাখি কেউ মানুষ মরে যেগুলো সুস্থ মস্তিষ্ক থাকে না, সুস্থ মস্তিষ্কহীন কোনো মানুষে 5 লাখি মরে, আর কোনো মানুষ মরে না। এর লাগি যুবক ভাইয়ান যারা আসো 5 লাখিও না, 20 খাইও না, আত্মহত্যা করেন না, আত্মহত্যা করা মহাপাপ। বুড়ে হমুকে দুকা দিলাইছে, আমার তো বাঁচিবা জানে না, তাই দুকা দিলে তোমার কিতে হইল? ব্যবসাত লস খাই নিছে, মাথায় খাম করেন না, তসবিহাত তাই করো, আল্লাহর তারিফ আর প্রশংসা করো। জমিনো বেটার দামি গাড়ি দেখিয়া তুমি টেনশনও পড়িও না, জমিনো বেটার বিল্ডিং দেখিয়া তুমি টেনশনও পড়িও না, জমিনো বেটায় বাইক লিয়ে উমস্থল চক্কর দিয়ে তুমি চিন্তাত পড়িও না, বরং সে তুমি আলহামদুলিল্লাহ হইয়া শুক্রিয়া আদায় করিয়া হই, আল্লাহ আমারে হালাল রিজেক দিয়ে আপনি আবদ্ধ করার কারণে আজ আমি হারাম লাইনে গিয়া কুচ্ছু করতাম পারি আর না। আর যারা বেশি ফুটানি করে ডং তামসা করে, ওখানে বুঝি লিয়ে বলে ডাল মে কুছ খালা হ্যায়। এর লাগে এখান নিয়ে টেনশন নিও না। হমুকে বাইক লই লিল ওখানে, হমুকে থার লইয়া ঘুরে এখানে, ও হেরো দেখছনি খবর বার হইছে, হ্যাঁ শেয়ার মার্কেটিং নামে কত বেঠাইতে লুটিয়া নিছেন, কত বেঠাইন তোর ফকেট। আর থানথানটে বানাইছেন বিখারি, থানথানটে খানিয়া, আর হিতায় থার লইয়া ফরচুনার লইয়া বেআই পিল্লা হার চক্কর দিতে গৌহাটি টু বদরপুর, বলা নানি ভাই? এলাকি এই টেনশন নিও না। হারামও জীবনে উম্মতের আরাম নাই। জমিনে উম্মত রে কিলা দিনদার বানানি যায়, নেককার বানানি যায়, প্রসেসিং খরচ কোয়া। এতে আপনি তার কাছে কাতরও কোয়া, তবে হে দিনদারও। ফজরের নমাজ পড়িয়া তার দরজাত না গিয়া 10টার সময় খাইয়া দিয়া তারে খবর করি আনো কুয়া, গফ করো কুয়া, নমাজর তারে তলকিন দেখুয়া। আমরা রেখ অভ্যাস ফজরের নমাজ পড়িয়া দরজাত থাবড়াই, লাগি ফজরের নামাজ পড়িয়া থাবড়াইয়া তারা গুমতেই তুলিয়ার তো লাভ নাই, লাভ আসেনি। এই সময় তো নামাজের সময় গিয়া আসছে, এই সময় তারা সালাইলে আর ফজরের নামাজ পড়তে পারবো নি। কত সূর্য উঠার বাদে পড়িত, তাও 25 মিনিট বাদে, কয় মিনিট বাদে পাতো না ভাই? এর আগে পড়লেও তো মকরু, এর আগে পড়লে তো নামাজ হইতেও না। এলাই কমসে কম বাদে যাই তার দরজাত, হেসা আসু খাও। কারণ উম্মতরে ই লাইনে আপনি দিনের দাওয়াত দিতা না, যে লাইনে হে শরম পায়, এটা শরীয়তে না করেন আপনারে লাগি তারে শরম দিতা না, এটা কোনো সময় না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর বলেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বুল আলামিন বলেন, যখন তুমি পরিপূর্ণ মুমিন হইবাই, তোমার দায়িত্ব হলো পৃথিবীর প্রতিজন মুমিনের লগে দোয়া করা, মাগফিরাত কামনা করা। তোমার লাগিও তুমি মাগফিরাত কামনা করো, পৃথিবীর প্রতিটা মুমিন মুমিনাতর লগে আপনি মাগফিরাত কামনা করেন। আমি আল্লাহ তোমার দোয়ারে 100% কবুল করমু, সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আমি আল্লাহ কইয়ার তোমার ইমানটাওয়ালা বানাও। তুমি জমিনে এমন ইমানদার জমিনের মধ্যে বনরে ভাই, কারণ অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন তোমার পক্ষে হওয়া সম্ভব নয় যদি রাই পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে তোমার দিলের মধ্যে ইঞ্চি পরিমাণ গীবত আর গিল্লা থাকে। নাউযুবিল্লাহ।
লাগি অন্য মুমিন সুখী হইছে আপনি খুশ খুয়া আমার ভাই গেত বা গাড়ি এখান লইয়া যার গিয়া তা হে পয়সা লা হইছে তার লগে দোয়া করো কুয়া আর ওখান হুকুয়া আল্লাহ তারে জেলা হালাল তরিকায় মাল দিয়া সুখী বানাইছেন আমারে ওলা সুখী বানাও কুয়া আল্লাহ বলেন ওলা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু তুমি এমন মুমিন অতক্ষণ পর্যন্ত হইতে পারতায় না যদি তুমি অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ গিল্লা তোমার অন্তর থাকে হিংসা থাকে তোরা মানুষের ফরর বালাই দেখতাম পারি না হে ধনী হয়ে গেছে আমার এলার্জি ফাইলায় হিগে গাড়ি লইছে আমার এলার্জি ফাইলায় হিগে শুকে খাইলার আমার খাউতে ফাইলায় না নানি ভাই লাগে মুমিন হইতে হইলে অন্যর ব্যাপারের অন্তরটা কি সম্পূর্ণ হাসদ হিংসা বিদ্বেষ গীবত আমরা বর্জন করবো ইনশাআল্লাহ আরো দূরে করি খাও ইনশাআল্লাহ।